السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. وقال الله تعالى آية أخرى: إن الله مع الصابرين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت رجل. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مظهر أنوار وحدت محمد مصطفى بنزير فراز दाई साच है इकरार से अल्लाहुम्मा
سيدنا مولانا محمد وعلى آل سيدنا गनीमत समझ कर हिफाजत से रखना हयकू का सुरमा गुबारे मदीना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह नामेर तस्बीह जपले अल्लाह नामेर तस्बीह जपले कोनो गुनाह ताके ना ला इलाहा जवान खुले उच्च आवाजे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मदीनार সবুজ মিনার আশিক জনের ঠিকানা মদিনার সবুজ মিনার আশিক জনের ঠিকানা সেই ঠিকানায় পড়লে দরুদ সেই ঠিকানায় পড়লে দরুদ জাহান্নামী হবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকব রে ও মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকব রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বন্দী হইলাম শয়তানের জালে বন্দী হইলাম শয়তানের জালে হেলে দুলে খেলা করে জীবন যায় চলে আমার জীবন যৌবন সব সপিয়া দিলাম তোমারে আমার জীবন যৌবন সব সপিয়া দিলাম তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম দহিরা ডাকব রে আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মরহুম আব্দুল মালিক মটুকশা ও ইসলামপুর গ্রামের সকল মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল কাদের সাহেব, মোহাম্মদগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি আমার প্রিয় শ্রদ্ধাভাজন জনাব সাহেল মিয়া সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামেইনে এজাব, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সমবয়সী যুবক বন্ধুরা, উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর ওলিদের প্রেমিক, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাই আমার পক্ষ থেকে গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে সুস্থ রেখে মেহেরবানি করে একটা মুতাবারক মাহফিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের বাসায় জান্নাতি বাগানে আপনাকে আমাকে যেই মালিক আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সবে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মজলিসে বসেছি যেই মজলিসে আসলে পরে আমাদের তাওবার সুযোগ হয়, কারণ আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে, আমরা যখন অসুস্থ হই, সক্রাতের সময় আসে, তখন আমাদের তওবার দরকার হয়। কিন্তু এই সময় না করে সুস্থ থাকা অবস্থায়, আপনার জ্ঞান ভালো থাকা অবস্থায় প্রতিটা মুহূর্তেই আপনি আমি তওবা করার দরকার। যদিও আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাওবার দরজা খুলে রেখেছেন, এরপরেও আমাদের সঠিক জ্ঞান থাকা অবস্থায় আমরা তওবা করার দরকার। কারণ যাদের জ্ঞান থাকবে না, অজ্ঞান হয়ে যান, সক্রাত শুরু হয় বেহুশ অবস্থায়, তাদের তওবা করার মতো জ্ঞান থাকে না, তখন তাদের তওবাও কবুল হয় না। তাহলে কবুল হতে হলে সজ্ঞানে সুস্থ থাকা অবস্থায় যদি আমরা তওবা করি, এই তওবাগুলো আল্লাহর দরবারে কবুল হয়। আমরা আর যদি কিছু নাই পারি, তাহলে এই মাহফিলে অনেক উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। দোয়া মুনাজাতের আগে তাওবা হয়, আস্তাগফার শরীফ পড়া হয়। যদি এই তাওবাত আমরা শরীক হতে পারি, হয়তো তাওবার উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে জীবনের পিছনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন কি না? পারেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মন চাইল যে আল্লাহর কাছ থেকে জানতে চাইবেন যে আল্লাহ, আমার মন চায় এই দুনিয়ার মধ্যে কোন মানুষটা আপনার কাছে বেশি খারাপ, অপছন্দনীয়, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন না। পয়গম্বর মুসা যখন জানতে চাইলেন, আল্লাহ ওহী করলেন যে পয়গম্বর মুসা, তুমি রাস্তা দিয়ে হাঁটতে যাইবে, সকাল যখন হবে, এই রাস্তায় যখন সর্বপ্রথম একজন মানুষ তোমার সম্মুখে পড়বে, ওই মানুষটাই হলো আমার কাছে অপছন্দনীয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, যখন ভোর হলো, সকাল হলো, একজন মানুষের সাথে সাক্ষাৎ ঘটল। ওনার দিকে
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর দৃষ্টিতে তাকাইতেছে। তো আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি যে সুরের মনে পুলিশ পুলিশ, একটা কথা আছে না, যে আসামি তার অন্তরে ক্ষোভ থাকে, ভয় থাকে, ডর থাকে। তো যিনি গুনাহগার তার অন্তরে তো একটা ভয় আছে যে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো গুনাহগার। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া দেখিয়া ওই গুনাহগারের অন্তরে আসলো যে আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যে গরম নবী, যদি ওনার কাছে আমার গুনার খবরের সংবাদটা পৌঁছে যায় তাহলে তো কোন অবস্থা না জানি হয়। আল্লাহ, আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম, আর জীবনে জেনে শুনে কোনোদিন গুনার কাজ করব না। এই প্রতিজ্ঞা করি ওই গুনাহগার মানুষটা জঙ্গলে গিয়া আল্লাহর গোলামি করতে করতে এক পর্যায়ে এমন তওবা করলো, তওবা করতে করতে মুনাজাত করলো। মুনাজাতের পরপরই আল্লাহ পাক তার তওবা কবুল করে নিলেন এবং পিছনের জিন্দেগি ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন যে আল্লাহর কাছে অপছন্দনীয় যিনি, তাহলে আমি মুসা না আরেকজন, যেহেতু আরেকজনের সাথে সাক্ষাৎ ঘটল। আবার জানতে চাইলেন যে আল্লাহ, আপনার কাছে সবচাইতে পছন্দনীয় মানুষ কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ছিল হয়তো আল্লাহ পাক যেহেতু অপছন্দনীয় একজনকে দেখাইলেন, তাইলে পছন্দনীয় তো আমিই হওয়ার কথা। জানতে চাইলেন যে আল্লাহ, কোন মানুষটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা কালিমুল্লাহ গো, যেই রাস্তার মোড়ে সর্বপ্রথম যেই মানুষটার সাথে তোমার সাক্ষাৎ ঘটেছিল, ওই রাস্তায় তুমি দাঁড়াইয়া যাবে। আবার সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ ঘটবে তিনি হলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। যে রাস্তায় আপনি দেখছিলেন যে মানুষটাকে সর্বপ্রথম গতকাল আমার কাছে অপছন্দনীয়, ওই রাস্তায় দাঁড়াইয়া থাকলেই আপনার সাথে সর্বপ্রথম যার সাক্ষাৎ ঘটবে ওই মানুষটাই আমার কাছে বেশি প্রিয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় দাঁড়াইয়া থাকলেন। পয়গম্বর মুসা রাস্তার মোড়ে দাঁড়াইয়া আছেন। আগের দিন যে মানুষটা গুনাহগার হিসাবে পরিচিত দেখেছিলেন, আল্লাহর কাছে অপছন্দনীয় দেখেছিলেন, ওই মানুষটা পরের দিন মুসা কালিমুল্লাহ দেখেন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফিউজে পড়ে গেলেন, দ্বিধায় পড়ে গেলেন। আগের দিন দেখলাম যিনি আল্লাহর কাছে গুনাহগার হিসাবে যেই মানুষটা, পরের দিন দেখা যায় ওই মানুষটা আবার আল্লাহর কাছে প্রিয়। জানতে মন চায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা বলতেছেন। জানতে চাইলেন, ওগো আল্লাহ, যে মানুষটা গতকাল দেখলাম নাফরমান গুনাহগার হিসাবে, ওই মানুষটা আজ দেখি বেশি প্রিয়, নেককারের কাটায় তার নাম লিপিবদ্ধ। ও আল্লাহ, আবার জানতে মন চায় সেটা কিভাবে হলো। আবার আল্লাহ জানাইয়া দিলেন, ও মুসা কালিমুল্লাহ গো, আমার যে বান্দাটা গুনাহগার গতকাল দেখেছিলেন, আপনার সংকোচতায় আপনাকে দেখিয়া ভয় পেয়ে আমি আল্লাহর দরবারে খালিস ভাবে এমন তওবা করেছে, যেই তওবা আমি কবুল করে নিয়া তার পিছনে জিন্দেগি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
যদি বান্দা নাসুহার মতো নিষ্ঠার মতো তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করে নেই। ও মুসা রে, আমার বান্দা নাসুহার মতো নিষ্ঠার মতো যখন তওবা করলো, আমি আল্লাহর বড় মায়া লেগে যায়, আমার বান্দার তওবা আমল কবুল করে নেই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গুনাহগারের তওবা কান্না গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়, তওবাটাও আল্লাহর কাছে কবুল হয়। আর গুনাহগারই বেশি কান্না করে। গুনাহগারের অন্তরে ভয় আছে যে আমি তো আসামি। একজন বাদশার ছেলে, তার বাবা বাদশাহী করতেছেন। একদিন যুবকটার মনে চিন্তা আসলো, না জানি কোন দিন মৃত্যুর এলান শোনা যায়, মালাকুল মউত এসে যায়। দৈনন্দিন জীবনে মালিককে রাজি খুশি করার জন্য কোনো গোলামি, কোনো ইবাদত বন্দিগি করি নাই। ওই যুবক ছেলেটা বাড়ি থেকে একখানা কোরআন শরীফ নিয়ে গভীর জঙ্গলে যায়, এই কোরআন শরীফের তিলাওয়াত করে। বাদশার ছেলে তো খাবার দাবার প্রয়োজন হয়, কোনো মানুষের কাছে হাত পাতে না। সপ্তাহে একদিন যে জায়গা থেকে মানুষকে কাজে নেওয়া হয়, ওই জায়গায় দাঁড়ায় একজন মানুষ, বাড়িওয়ালা, একজন গৃহস্থ মানুষ। ওই যুবককে কাজের জন্য নিল। কাজের জন্য নেওয়ার পর বাড়িতে গিয়া এমন কাজ করলো, 3-4 জন 5 জন একদিনে যে কাজ করা সম্ভব, এই যুবকটা একদিনে এই কাজ করা তার জন্য সম্ভব হয়েছে। 4-5 জনে যে কাজ একদিনে করে, এই যুবকটা একদিনে সেই কাজ করে ফেলছে। আচ্ছা, একজনে যদি 4-5 জনের কাজ করে দিতে পারে, মালিক খুশি হবেন না বেজার হবেন? খুশি হওয়ার তো কথা, কারণ এক রোজ দিলে 4 জনের কাজ হয়। ওই যুবকটার তো অভ্যাস, 1 সপ্তাহ পরে সে একদিন কাজে যায়, পরে 1 সপ্তাহটা পার করে জঙ্গলে কোরআন শরীফ তিলাওয়াত করে, যে মালিক জীবনটা তো শেষ হয়ে গেছে, বাদশার ঘরে জন্ম নিলাম, পরকালের জন্য তো কোনো ব্যবস্থা করি নাই। এই চিন্তা নিয়ে সে কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকে। 1 সপ্তাহ গত হওয়ার পর আবার ওই বাড়িওয়ালা, যেই জায়গাত কাজের মানুষ পাওয়া যায়, পূর্বে যে জায়গা থেকে মানুষটা যুবকটাকে নেওয়া হয়েছিল, ওই জায়গায় বাড়িওয়ালা গেলেন। যাইয়া দেখেন 1 সপ্তাহ পর যুবকটা আসে নাই। বাড়িওয়ালা যুবককে খুঁজতেছেন। আরো যারা কাজে যান তাদেরকে জিজ্ঞাসা করেন, ও কাজের লোক, আমি যেই লোকটাকে, যে যুবকটাকে কাজে নিয়েছিলাম, ওই যুবকটা 1 সপ্তাহ যাবত আমি খুঁজতে খুঁজতে পাই না। তখন সাথের মানুষেরা বলল, বাড়িওয়ালা গো, এই এমন একটা যুবক সপ্তাহে একদিন কাজে যায়, পুরা সপ্তাহটা আর সে আসে না। জিজ্ঞাসা করলেন, তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? তারা বলল, ওই যে দূরে একটা পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ে গেলে যুবকটাকে পাওয়া যাবে। যুবকটা এমন একটা কিতাব তিলাওয়াত করে, এত সুন্দর, এত মজার তিলাওয়াত, এই তিলাওয়াত করে আর আল্লাহর গোলামি করে, আর সপ্তাহের পর একদিন সে কাজের জন্য আসে। ওই বাড়িওয়ালা মালিক জঙ্গলে গেলেন, খুঁজতে খুঁজতে যখন যুবকটাকে পাইলেন, ডাক দিয়া বলেন, যুবক রে, 1 সপ্তাহ গত হয়ে গেল, তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাই না রে যুবক। চলো রে যুবক, আমার কাজের তো প্রয়োজন, তুমি এবার চলো। যুবকটা ডাক দিয়ে বলল, মালিক,
এবার যদি আপনার বাড়িতে আমি কাজে যাই, আমাকে আপনি খাবার দাবার দিবেন না, নামাজের সময় আপনি বাধা দিবেন না। ও মালিক গো, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার গলায় রশি বাঁধিয়া শহরে শহরে বন্দরে ঘুরাইবেন আর বলবেন এটা পাপী, এটা পাপী। আর আরেকটা ওসিয়ত আমি করতে চাই গো মালিক, আমার যে কোরআন শরীফ আর আমার হাতের আংটিটা আমার দেশের বাদশার দরবারে পৌঁছাইয়া দিবেন। আমি কাজে যাবো, একটা শর্ত হলো আপনি খাবার দাবার দিবেন না, নামাজের সময় আপনি আমাকে বাধা দিবেন না, আপনার কাজ আমি করব। আর দুইটা ওসিয়ত হলো, আমি যদি মারা যাই তাহলে আমাকে গলায় রশি বাঁধিয়া শহরে শহরে ঘুরাইবেন আর বলবেন সেটা পাপী, একটা পাপী মারা গেছে। আর দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, আপনি আমার বাবার কাছে, আমার দেশের বাদশার কাছে আপনি কোরআন শরীফ আর আংটিটা পৌঁছে দিবেন। যুবকটা কিছুক্ষণের মধ্যে মারা যায়, কারণ আল্লাহর কাছে তো মকবুল হয়েছে, তার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সে মারা যাওয়ার পর মালিক চিন্তা করলো যে যুবকটা ওসিয়ত করেছে, ওসিয়ত আদায় করা তো ওয়াজিব। মালিক গলার মধ্যে রশি বাঁধিয়া যখন টানা শুরু করলো, অদৃশ্য থেকে আওয়াজ যায়, ও বাড়িওয়ালা রে, ও মালিক, একজন নেককার যুবককে তুমি রশি লাগাইয়া কেন টানা হেসরা করতেছ? ও বাড়ির মালিক রে, এই যুবকটা পাপিষ্ঠ না, গুনাহগার না, এই যুবকটা হলো বড় আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, বাড়িওয়ালা চিন্তায় পড়ে গেলেন, তাহলে তো আর যুবকটাকে টানা হেসরা করা যায় না। উনি সুন্দর করে দাফন কার্য শেষ করলেন, সুন্দরভাবে কবরস্থ করলেন। কিছুদিন পর স্মরণ হলো যে কোরআন শরীফ আর আংটিটা তো তার বাবার কাছে দেওয়ার কথা। খোঁজ খবর নিয়া বাড়ির মালিক রওনা করলেন। যাইতে যাইতে ওই যুবকের বাড়ি যেই জায়গায়, ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখা যায় ওই যুবকটা সাধারণ মানুষের সন্তান না, ওই যুবকটা হলো একজন বাদশার সন্তান। মানে বাদশার ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয় কিনা? বাদশার ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয় কিনা? নেওয়া লাগে। সাধারণ মানুষের ঘরে ঢুকলে হয়তো অনেক সময় আপনি বলপূর্বক দাবি নিয়ে আপনি ঢুকতে পারবেন, কারণ বাদশার ঘরে তো আপনি কোনোভাবে ঢুকতে পারবেন না, পারমিশন লাগবে, চেক আপ আছে, পুলিশ আছে, আনসার বিডিবি আছে, আপনি এগুলা পাস করে পরে আপনি ঢুকতে হবে। তখন চিন্তা করলেন কিভাবে ঢুকবেন। বাড়িওয়ালা ডাক দিয়ে বলেন, ও পুলিশ ভাই, একটু বলে দিও বাদশাকে যে বাদশার একটা ছেলে মনে হয় দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে একটা কোরআন শরীফ, একটা আংটি রেখে গেছেন, ওইগুলা আমি পৌঁছে দিতে চাই, একটু দেখা করব। বাদশাহ ডাক দিয়ে বললেন, যাও, যিনি এসেছেন তাকে ভিতরে নিয়ে এসো। ভিতরে নেওয়া হলো। বাদশার হাতে যখন বাড়ির মালিক কোরআন শরীফটার আংটিটা তুলে দিলেন, বাদশাহ ডাক দিয়া বলেন, বাড়িওয়ালা রে, আমার বুঝতে তো আর বাকি নাই, এই কোরআন শরীফটা আমার ঘরের কোরআন শরীফ, আর এই আংটিটা হলো আমার ছেলের আংটি। ও বাড়িওয়ালা রে, বলো বলো, আমার ছেলে কোথায়? বহুদিন হয়ে গেল আমার ছেলেটাকে আমি খুঁজে পাই না। বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, বাদশা গো, আপনার ছেলে তো দুনিয়াতে নাই, অনেক দিন আগে মারা গেছেন, আমি তাকে দাফন করেছি, কবরস্থ করেছি, আর তার ওসিয়ত ছিল আপনার কাছে কোরআন শরীফ আর আংটিটা আমি পৌঁছে দিব। ও বাদশা, আমি তাই নিয়ে এসেছি। বাদশা ডাক দিয়ে বলল, বাড়িওয়ালা রে,
আমার যেই সন্তান বাদশাহীর দ্বারদানি না, আমার দিকে তার দ্বারদানি না, যে সন্তানটা মালিককে রাজি খুশি করার জন্য তার জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়া যেই যুবকটা সে আল্লাহর ডাকে সান্নিধ্যে চলে গেছে, আমিও চাই ওই মালিকের সান্নিধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ। বাড়িওয়ালা, আমি কোরআন শরীফ আর আংটি দেখে বুঝে ফেলছি সেটা তো আমার ঘরে কোরআন শরীফ, আমার ছেলের আংটি। যেই ছেলেটা আল্লাহকে পেয়েছে, তার জিন্দগির গুনাহ মাফ করাইতে পেরেছে, আমিও চাই এই পথের প্রতীক হওয়ার জন্য। তো আমরা এই জান্নাতি বাগানে এসেছি, তাওবার যদি সুযোগ হয় আমরা তাওবা করে জীবনের গুনাহটাকে আমরা মিটাইয়া আমরা বাড়িতে যাব। আমাদের জিন্দিগির গুনাহ মিটবে, এমনকি আমাদের কবরবাসী মুর্দেগানদের কবরেও সওয়াব পৌঁছবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা ইবাদত বন্দেগী করব, হয়তো আমরা দোয়া কালাম পড়ব, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, দুরূদ শরীফ পড়ব, আমরা সওয়াব করব, আমাদের মুর্দেগান কবরে থেকে থেকে কিভাবে পাবেন? আল্লাহ রসুল সেটার সমাধান দিয়েছেন যে সওয়াব আপনি করবেন, আপনি সওয়াব রেসানি মুর্দেগানদের জন্য যদি করেন, আপনার জীবনের গুনাহ মাফ, মুর্দেগানের কবরের আযাবও মাফ। সুবহানাল্লাহ। এর জন্য আজকে এটা জান্নাতি বাগান। আপনি আপনার সন্তানকে নেক সন্তান হিসাবে রেখে যান। যদি নেক সন্তান আপনি রেখে যান, তাহলে আপনি মারা যাওয়ার পর ইসালে সওয়াবের ব্যবস্থা করবে, খতমে কোরআনের ব্যবস্থা করবে, মিলাদের ব্যবস্থা করবে, বিভিন্ন রকমের খতম আছে, খতমে ইউনুস, খতমে কোরআন, খতমে শিফা, খতমে জালালি, খতমে নারিয়া, কত খতম আছে। এইভাবে যাতে মুর্দেগানের সওয়াব রেসানি হয়, মুর্দেগান যেভাবে কবরে থেকে থেকে সওয়াব পাওয়া যায়, যদি নেক আওলাদ আপনি রেখে যান তাহলে এই ব্যবস্থাটা নেক আওলাদ করবে। আর আপনি যদি বদ আওলাদ রেখে যান তাহলে কবরে থেকে থেকেও আপনি আযাব পাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু জারি থাকে সদকায়ে জারিয়া। তিনটা আমল জারি থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয়টা হলো নেক আওলাদ, তৃতীয়টা হলো কোনো দিনের কল্যাণে কোনো লিখনি যদি রাখিয়া যান, তাহলে কবরে থেকে থেকেও ওই মুর্দার আমলের দরজা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়াতে এই তিনটা কাজ জারি রাখার কারণে কবরে থেকে থেকেও সওয়াব পাবেন। এর জন্য আমরা ভালো কাজ যদি করে যেতে পারি, নেক আওলাদ রেখে যেতে পারি, ইসলামের কল্যাণের তরে যদি কোনো জিনিস লিখে যেতে পারি, কোনো কিতাব কোনো বই লিখে যেতে পারি, কবরে থেকে থেকেও আমরা সওয়াব পাব। নবীজির সাহাবী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, দেখলেন যে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব হইতেছে, আযাব। এই অবস্থা দেখার পর সাহাবী চলে গেলেন, আবার ফিরে আসলেন। আসার পর দেখা যায় কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। কারণ কি? ওই সাহাবী আল্লাহর হাবিবের নিকটে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা আমি দেখলাম, তার কারণ কি? আমার নবী জানাইয়া দিলেন, ও সাহাবী রে, ওই মানুষটার দুনিয়াতে থাকাকালীন সময়ে নেক আমল ছিল না, পাপিষ্ঠ বান্দা। কবরে আসার পর সে আযাব পাইতেছে। তার একটা সন্তান দুনিয়াতে রেখে আসছিল, ওই সন্তানটা যেদিন থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করলো, ওই তিলাওয়াতের বিনিময়ে তার আযাবটা দূর করিয়া কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য নেক সন্তানের প্রয়োজন। নেক সন্তান তো অনেকেরই আছে, কিন্তু নেক সন্তান কয়জনের আছে? এর জন্য আমরা লাইন ধরাইয়া ইসলামের পথে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা দিয়ে যদি যাইতে পারি, তাহলে ওই সন্তানটা নেক সন্তান হবে, আমরা আশা রাখি। যেমন আপনাদের গ্রামে একটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে,
ওই মাদ্রাসাতে আপনার সন্তানকে পাঠান। মাদ্রাসায় পড়লে, দিনী শিক্ষা পাইলে ওই সন্তানটা হবে আদবওয়ালা, বেআদব হবে না। ওই সন্তানটা আপনার পরে সদকায়ে জারিয়া যে আমল করলে আপনি কবর থেকে থেকে পাইবেন, ওই সন্তানটা করবে। এর জন্য মাদ্রাসাতে একটা ছাত্র, একটা সন্তান আপনি দেন, তাইলে দেখবেন কবরে থেকে থেকেও আযাব দূর হয়ে, কবরে থেকে থেকেও আপনি নেক আমল, সদকায়ে জারিয়ার মতো আমল কবরে থেকে থেকে পাবেন। এই জন্য আমরা আজকে থেকে মনস্থ করব, মনে মনে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের একটা সন্তান হলেও মাদ্রাসা শিক্ষার জন্য আমরা উৎসর্গ করব। সবাই বলি ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে দুইখানা আয়াত মুবারক তিলাওয়াত করেছি। প্রথম আয়াতটা হলো وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করে তারা দলে দলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সম্মুখে আমাদের দাঁড়ানো লাগবে কি না? লাগবে তো। কোন দিন, কখন? ময়দানে মাহশরে। যখন আল্লাহ পাকের সম্মুখে আমাদের দাঁড় হতে হবে, সেই সময়টা হলো ময়দানে মাহশর। সেই সময় পাঁচটা জিনিসের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও আগানো যাবে না। এর জন্য আমরা আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে রাখি, হৃদয়ে রাখি, তাহলে আমাদেরকে আল্লাহ গুনার কাজ থেকে, বেফাইসা কাজ থেকে, অনাচার, জুলুম, অত্যাচার থেকে বাঁচাইয়া রাখবেন এবং দলে দলে আল্লাহ জান্নাতে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আল্লাহকে আমরা ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকে, তাহলে গুনার কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে আমরা পাপাচার কাজ থেকে, গালিগালাজ থেকে, জুলুম অত্যাচার থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে আমরা বেঁচে থাকা সম্ভব। দেখেন, কত মানুষ দেখলাম যে প্রাথমিক জীবনে বড় সন্ত্রাস ছিল, কিন্তু শেষ জীবনে এমনভাবে তওবা করলো, আল্লাহর ভয় তার অন্তরে আসলো, সেই মানুষটা সোজা হয়ে শুধু মসজিদ আর বাড়ি আর কিছুই চিনে না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যায়। তো বুঝতে হবে যে ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, মনে করেন যে আপনি একটা পাপের কাজ করার জন্য উদ্যোগ নিলেন, যদি আপনার মনের মাঝে আছে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার মালিক তো দেখতেছে, এই কথাটা যদি মনের মধ্যে আসে, তাহলে আর পাপ কাজ করা সম্ভব হবে না। মনে করেন যে সম্মুখে আমাদের রমজানুল মোবারকের চাঁদ। রমজান শরীফ আসলে তো দেখা যায় কত মানুষের গ্যাস্ট্রিক আছে, এর আগে তো বোঝা যায় না গ্যাস্ট্রিক আছে কিনা। রমজান শরীফ আসলেই হুজুর আমার গ্যাস্ট্রিকের বড় ব্যথা, আমি রোজা 4টা ছাড়িচ্ছি, আমি 5টা ছাড়িচ্ছি, 2টা ছাড়িচ্ছি, গ্যাস্ট্রিকের ব্যথা। তোমার যদি গ্যাস্ট্রিকের অসুবিধা হয়, আগটা কি তুমি চিকিৎসা নিতে না? কারণ এটা তো হুজুরে খুশি করবার বিষয় নয়, আল্লাহ প্রদত্ত ফরজ। রোজা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে রোজাটা ফরজ। এই ফরজ ইবাদত বন্দেগী করবেন আল্লাহর। আপনি সেটাও না করে বাহানা দিলেন যে আমার গ্যাস্ট্রিক ব্যথায় ধরে ফেলছে, আমি রোজা রাখতে পারি নাই, সেই টাল বাহানা ময়দানে মাশরে চলবে না। এর জন্য আজ থেকেই আমরা আমাদের দেহটা, আমাদের শরীরটা পবিত্র বানাইয়া রমজান শরীফের প্রস্তুতি যদি আমরা নেই, তাহলে আমরা রমজান শরীফের রোজাগুলা সঠিক মতো আদায় করতে পারবো, যদি মূলে আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে। আল্লাহর ভয়ে মানুষ সোজা হয়ে যায়, আল্লাহর ভয়ে মানুষ বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা ওলি হয়েছেন, তারাই বেশি আল্লাহকে ভয় করেছেন। তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল বিদায় তারা এত উঁচু দরজায় পৌঁছে গেছেন। এর জন্য আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, সেই মানুষটা আল্লাহকে ডরায় তত বেশি, সেই মানুষটা বড় সম্মানী, ইজ্জতওয়ালা, মর্যাদাবান তত বেশি। এর জন্য আল্লাহ পাকের
ভয় আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে যদি আমরা জায়গা করে দেই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মান ইজ্জত বাড়াইবেন এবং গুনার কাছ থেকে হেফাজত রাখবেন। বুখারী শরীফের একটা ঘটনা, একজন যুবক, তার জীবনে এত পাপ ছিল, ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে গেল যে বাবারা আমার একটা কথা শুনো, আমি যে পাপী, আমার মনে হয় কবরেও আমাকে জায়গা দিবে না, এত পাপ করেছি। বাবারা একটা কাজ তোমরা করিও, আমি মারা যাওয়ার পর আমার লাশটা তোমরা জ্বালাইয়া ছাই বানাইয়া দিও। ছাই বানাইয়া দিও, সেটা তো ইসলামী শরীয়তে মুসলমানদের ক্ষেত্রে সেটা জায়েজ না। ওই যুবক কিছুদিন পর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সন্তানেরা চিন্তা করলেন যে বাবা যে বলে গেছেন কি করা যায়। সেই সময়ে তো এত আলিম ওলামাও ছিলেন না, ইন্টারনেটের যুগও ছিল না। তারা কি করব, যে বাবাই যেহেতু বলেই গেছেন তাহলে আমরা সেটা পূরণ করব, কারণ ওসিয়ত তো আদায় করা ওয়াজিব। এই ছেলেরা যুবক ইন্তেকালের পর তাদের বাবা লাশ আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া ওই ছাইগুলা এক ভাগ পানির মধ্যে ফেলে দেয়, আরেক ভাগ বাতাসের মধ্যে ফেলে দেয়, বাতাস উড়াইয়া নিয়ে যায়, আরেক ভাগ জায়গাতেই রয়ে যায়। এই তিনটা ভাগ এইভাবে ছাই উড়ে উড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রুহু নিয়ে যান দেহ জমিনে থাকে, এই দেহটাকে আমরা কবরস্থ করি। যদি বান্দা নেককার হন তার রুহ ইল্লিনে চলে যায়, যদি বদকার হন তাহলে তার রুহুটা সিজ্জিনে চলে যায়। তো বিচারটা তো হবে রুহুর সাথে। ওই মানুষটা যেই কাজ করলো, আল্লাহ পাক তার দেহের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি এমন কাজটা কেন করলে? ওই পাপী বান্দা জবাব দেয়, ও আমার আল্লাহ, তুমি মনিব, তুমি দয়াল, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তোমার দয়ার কাঙ্গাল আমি। আমার জীবনে যত পাপ ছিল আমার মনে সাক্ষী দিল, এই পাপের কারণে কবরে রাখলেও কবরে হয়তো আমার জায়গা হবে না। ও আমার আল্লাহ, আমার ডর আর ভয় যখন অন্তরে পয়দা হলো, যে না জানি আমার আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আপনার ভয় আর ডরে আমি এমন কাজটা করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে, যদি আমার ভয়ের ডরে এমন কাজটা তুমি করো, করেই থাকো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ কি? সে বান্দার অন্তরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ডর ছিল। আল্লাহর ভয় আর ডর ওই বান্দার অন্তরে থাকার কারণে এমন কাজ সে করেছে। আর এই কাজে আল্লাহ খুশি হইয়া তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এর জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে আমরা গুনাহ থেকে, পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। আর যদি পাপ কাজ থেকে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা সাধারণ মানুষ থেকে আল্লাহর প্রিয় মানুষ, বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মনসুর হেল্লাজ, ওনাকে যখন ডিল মারা হয়, মনসুর হেল্লাজ তার একজন বড় বোন ঘরের মধ্যে আছে, বিবাহ শাদী হয় না। গভীর রাত যখন হয়, ওই মনসুর হেল্লাজের বোন, দুইজন সাদা পোশাকওয়ালা মানুষ এসে গভীর রাত তার বোনকে ঘর থেকে নিয়ে যান। পাড়াপড়শি এলাকার মহল্লার মানুষেরা বলা বলি শুরু করলেন, ও মনসুর হেল্লাজ, তুমি তো শুধু আল্লাহ বিল্লাহ করো, আল্লাহ আল্লাহ ডাকতে থাকো, বাড়ির খবর কি তুমি রাখো?
চিন্তা করলেন বাড়ির খবর কি? বলে তোমার বোন যে রাত ঘর থেকে বের হয়ে যান, কে যেন একজনে সুন্দর পোশাকধারী দুইজন মানুষ নিয়ে এসে যান, তোমার বোনের খবর তুমি রাখো না? মনসুর হেল্লাজ রাগান্বিত হইয়া পাহারা দেওয়া শুরু করলেন যে বোন কোথায় যায় একটু দেখবেন। পরের রাত দুইজন সুন্দর পোশাকধারী মানুষ গভীর রাত মনসুর হেল্লাজের বোনকে নেওয়ার জন্য আসলেন। মনসুর হেল্লাজ পিছে পিছে যাইতে থাকেন। একটা পাহাড়ের পাদদেশে গিয়ে মনসুর হেল্লাজের বোন একটা ওলিদের সমাবেশে বয়ে আল্লাহর জিকির আজকারে মাশগুল হন। সেই অবস্থা মনসুর হেল্লাজ দেখার জন্য একটা গাছে উঠিয়া রইলেন, যে জঙ্গলে উঠছেন, আমার বোনকে তো দেখা যায় না, দেখি কি করে। জঙ্গলে মনসুর হেল্লাজের বোন আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। যেই মজলিসে উনি গাছে উঠিয়া দেখলেন যে উনার বোন তো কোনো বেফাইসা কাজে, কোনো খারাপ কাজে না, একটা ওলিদের সম্মেলনে ডাইন দিকে বসা জগতের বড় বুজুর্গ, বড় কুতুব, বড় অলি, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বোনের ডান পাশে বসা দেখিয়া মনসুর হেল্লাজ অপেক্ষায় আছেন যে আমার বোন তো খারাপ কাজে যায় নাই, জনগণ গ্রামের লোকেরা তো অপবাদ দিছে, উনি অপেক্ষায় আছেন। এই সমাবেশ থেকে তাবারুক হিসাবে মনসুর হেল্লাজের বোনকে কিছু শরবত দেওয়া হলো। তখন ওনার বোন চাইলেন যে আমি এখন খাবো না, বাড়িতে গিয়া খাবো। তখন এই সমাবেশের আল্লাহর ওলিরা বললেন যে তুমি যে বাড়িতে নিভায় এই তবরুকগুলা, এই সিন্নি হিসাবে যে পানি, এই পানি যদি তোমার বাই পান করে ফেলে তাহলে তার বাসনে সেটা যাবে না, সে সহ্য করতে পারবে না। বোন বললেন যে আমার বাই যাতে পায় না সেভাবে আমি বাড়িতে নিয়ে সেটা আমি পান করব। মনসুর হেল্লাজের বোন বাড়িতে গেলেন। মনসুর হেল্লাজ পিছে পিছে আবার আসতেছেন। দেখলেন যে রাস্তায় আসা যাওয়ার পথে ওনার বোন কোনো বেফাইসা কাজ করে নাই। বাড়িতে যাওয়ার পর ওই পাত্রটা রাখলেন, মনসুর হেল্লাজের বোন রাখলেন। আর মনসুর হেল্লাজ শুধু সুযোগ নিতেছেন যে বোন খালি সরলেই সেটা আমি খেয়ে ফেলবো। যখন খেয়ে ফেললেন, মনসুর হেল্লাজের বাসনে আর জারে নাই। সেই সময় থেকে আনাল হক শুরু করলেন। উনি যেমন একটা মজুফি হালতে পৌঁছে গেলেন। যখন আনাল হক শুরু করলেন তখন আলিমরা ফতোয়া দেওয়া শুরু করলেন যে মনসুর হেল্লাজকে তোমরা ডিল মারো, সে নিজেই আল্লাহ দাবি করতেছে, সেটা পাগল হয়ে গেছে, ফতোয়া দেওয়া শুরু করো। ফতোয়া দেওয়ার কথা তো, কারণ সে নিজে আল্লাহ দাবি করছে, কিন্তু কোন দরজায় কিভাবে সেটা তো মানুষের বুঝতে একটু দেরি হয়েছে। মনসুর হেল্লাজ বলতেছেন যে আমি আল্লাহ, আমি খুদা, আমি আল্লাহ, আমি খুদা। বোন দৌড়াইয়া যান, ওই পাত্রটা খুঁজতে গেলেন। পাত্রে যাইয়া দেখেন পাত্রের মধ্যে পানি নাই। বোন আর বুঝতে বাকি রইল না, আমার ভাই মনসুর হেল্লাজ খাইয়াই মাতাল হয়ে গেছে। আমার ভাই সেই পানি পান করিয়াই সে মাতাল হয়ে গেছে। তখন মনসুর হেল্লাজকে ডিল মারা হয়। মনসুর হেল্লাজের একজন বেশি ঘনিষ্ঠ মানুষ ছিলেন। উনি যখন ফুল দিয়া ডিল মারলেন, উনি ডাক দিয়ে বললেন, ভাই, জগতের মানুষেরা আমার কাণ্ডটা বুঝতে পারে নাই বিদায় আমাকে ডিল মেরেছে। তুমি তো আমার সাথে চলাফেরা করতে, আমার সম্পর্কে তোমার জানা আছে, তুমি কিভাবে আমাকে ফুল দিয়া ডিল মারলে? ভাই, জগতের মানুষেরা আমাকে ডিল মারে, আমার কষ্ট লাগে না, দুঃখ লাগে না। ও আমার বন্ধু রে, তুমি যে আমাকে ফুল দিয়া ডিল মারলে, আমি মনসুর হেল্লাজের কষ্ট লেগে যায়, আমি মনসুর হেল্লাজের কষ্ট লেগে যায়। এই মনসুর হেল্লাজ আনাল হক বলতে বলতে আমি আল্লাহ, আমি আল্লাহ, জগতের মানুষেরা ফতোয়া দিলেন যে তাকে ডিল মারো, এটার মাথার সমস্যা হয়ে গেছে। আসলে তো সে ইলমে মারেফতের দরজায় মৌজুফি হালতে পৌঁছে গেছে। ওই যে তার বোন এই সমাবেশ থেকে, বড় পীর আব্দুল কাদের জিলানী যেই সমাবেশে, সেই সমাবেশের তবরুক, সেটাকে সাধারণ সেই মনসুর হেল্লাজ সাধারণ মানুষ থেকে, সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যান। একদিন মনসুর হেল্লাজের সফর সঙ্গী
তার সাথে রওনা করলেন। বললেন যে হুজুর, আপনি তো খাবার খাওয়াইলেন, খাবার দাওয়াত খাওয়া তো সুন্নত, কিন্তু খাবার খাওয়ার পরে কিছু মিষ্টি খাওয়া তো সুন্নত, আমরা চাই একটু মিষ্টি খাওয়ার জন্য। মুরিদানদের মধ্যে অনেকেই আছেন না, কিছু একটু বিচক্ষণ মানুষ, চালাক মানুষ। এর মধ্যে একজন চিন্তা করলেন যে আমরা এমন একটা জায়গাত আসছি, মনসুর হেল্লাস তো সেখানে মিষ্টি খাওয়াইতে পারবেন না, তাইলে কিভাবে হয়, আজকে একটু পরীক্ষা করে নিই। মনসুর হেল্লাস ডাক দিয়ে বললেন, ও আমার কাফেলার মানুষ, তোমরা যেহেতু চাইতেছো আমি তোমাদেরকে একটু মিষ্টি খাওয়াইব, আসো রে আসো, আমি মনসুর হেল্লাজের শরীরের মধ্যে একটু জাকুনি দাও, তোমরা তোমাদের মিষ্টি জাতীয় খাবার পেয়ে যাবে। মনসুর হেল্লাজের শরীরের মধ্যে কাফেলার মানুষেরা যখন জাকুনি দেয়, মনসুর হেল্লাজের শরীর থেকে খেজুর পড়তে থাকে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, যত মন চায় তোমরা মিষ্টি খাবার খাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যান, তাদের দরজা বড় উঁচু হয়ে যায়, বড় মর্যাদাবান হয়ে যান। তারা বান্দা থেকে বন্ধু হইলে পড়ে আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দেন। এর জন্য আমরা একজন অলির ইসালে সবের মাহফিলে এসেছি। আপনাদের এই কুরসি এলাকায় অনেক অলিরা শুয়ে আছেন, অনেক অলিরা শুয়ে আছেন। আমরা তাদের নেসবতে যাব, তাদের জিয়ারতে আমরা যাব, কখনো আমরা পূজা করব না। আমরা সুলতানে শাহজালাল, সুলতানে সিলহেট যাকে বলা হয়, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির আমরা জিয়ারতে যাই, পূজার জন্য যাই না। একদল মানুষ বলে যে আমরা মাজার পূজারি, আমরা কোনোদিন পূজার জন্য যাই না, এমনকি আমরা পূজার পক্ষেও না। আমরা যাই জিয়ারতের জন্য, আর জিয়ারত হলো নবীদের সুন্নত। আমাদের নবীও জিয়ারত করেছেন এবং জিয়ারতের কথাও বলেছেন যে সাহাবীরা তোমরাও জিয়ারত করিও। তাহলে বোঝা গেল সেটা নবীদের সুন্নত। আমরা কোনোদিন মাজার পূজা করি না, আমরা বন্ডামির পক্ষেও না। আমরা হক্কানি ওলি যারা, তাদের জিয়ারতে আমরা যাই, যাব ইনশাআল্লাহ। 2 নম্বর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো ওলি যারা হয়েছেন তারা, তাদের অন্তরে কিন্তু ধৈর্য ছিল। অনেকের জিন্দেগি জীবনী পড়লে দেখা যায় 12 বছর পর্যন্ত কোনো ভাত খান নাই, শুধু পানি খেয়ে তার জীবনটা পার করেছেন। তাদের তো জীবন ছিল, তাদের জীবন কেমন ছিল আমরা যদি এক ওয়াক্ত খাই না, আমাদের চেহারার দিকে তাকায় সম্ভব হয় না। এমনকি আমরা কর্কশ মিজাজে মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। একটা কথা আমি বলে যাই, অনেক সময় আমরা দেখেছি এই যে রমজান শরীফে আসলে পরে কিছু মানুষের মিজাজ এত গরম হয়, বিবি বাচ্চার সাথে রাগ করেন, খালি চুপচাপ করেন। এমনটা ভাই করবেন না, কারণ বিবি বাচ্চা আপনাকে রোজা রাখায় নাই। আল্লাহ প্রদত্ত রোজা ফরজ। বিবি যেভাবে রোজা রেখেছেন আপনিও সেভাবে রোজা রেখেছেন। বিবির সাথে আপনি জাল করবেন, আপনি রাগ মেটাইবেন, সেটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন। এর জন্য আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্টির জন্য আপনি রোজা রাখবেন। আপনার বিবির সাথে, বাচ্চার সাথে, আপনার বাজারে গ্রামে গঞ্জে কোনো মানুষের সাথে হইউল্লাহ না করে, রাগ সুখ না করে আপনি নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে চলাফেরা করুন। এবং সারা দিনে 1 রোজা ফরজ, দিনের রাতে হলো 5 বার 5 ওয়াক্ত নামাজ ফরজ, সেই নামাজটাও পড়বেন, তারাবির নামাজটাও পড়বেন। তখন আপনার তাকওয়ার সাথে, মুত্তাকির সাথে আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। আমাদেরকে, আপনাকে, আমাকে, সবাইকে যেন সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। দেখেন কিভাবে থাকেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, যারা খলিফা হন, বাইতুল মাল থেকে একটা নির্দিষ্ট বেতন থাকে। যেমন আমাদের দেশে এমপিদের, মন্ত্রীদের, প্রধানমন্ত্রী সহ চেয়ারম্যান, মেম্বার, সবার সরকারি একটা বেতন আছে। তেমনি ভাবে একটা বেতন ধার্য ছিল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক যখন খলিফা, বিবি বললেন, স্বামী বহুদিন হয়ে গেল, আমার মন চাইতেছে একটু মিষ্টি খাবো। এইরকম আমাদের মন চায় কি চায় না?
অনেক জিনিস চায়, কেউ কারো মিষ্টি চায়, কারো গরুর গোশত চায়, কলিজা চায়, কারো সিনার মাংস চায়, বিভিন্ন রকমের চাহিদা আমাদের থাকতে পারে। তো সিদ্দিকে আকবরের স্ত্রী বললেন, স্বামী আমার তো মন চায় আমি একটু মিষ্টি খাবো। তখন সিদ্দিকে আকবর বললেন যে, বিবিরে, যদি আমার কাছে আমার ভরণ পোষণের পরে যদি উচ্ছিষ্ট কোনো টাকা থাকে তাহলে তোমাকে মিষ্টির ব্যবস্থা করে দিব। এইভাবে 6 মাস গত হয়ে যায়, মিষ্টির তো আর খবর নাই। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী 6 মাস হয়ে গেল, বাস মুখী মরমু, এটা তো আর খাওয়া যায় না, আপনি যে মিষ্টি দিলেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, কারণ আমি যে বেতন পাই কোনোভাবে আমার দিনকাল চলে, এর চাইতে আমি টাকা উপরাইতে পারি না, অবশিষ্ট থাকে না বিদায় মিষ্টি আনতে পারি না। অথচ উনি খলিফা, উনি চাইলে কিন্তু আরো বেশি আনতে পারতেন, বেশি টাকাও নিতে পারতেন, বেশি মিষ্টিও খাওয়াইতে পারতেন, সেটা উনি করেন নাই। বিবি চিন্তায় পড়লেন যে কিভাবে কি করা যায়। সিদ্দিকে আকবর ওনার বাইতুল মাল থেকে যে বেতন দেওয়া হয় বিবির কাছে দেন, আর বিবি আস্তে আস্তে কিছু খেয়ে না খেয়ে কিছু আস্তে আস্তে কিছু আয় করেন। এইভাবে আরো 3 মাস গত হয়ে গেল। 3 মাস গত হওয়ার পর আরেকদিন বিবি বললেন, স্বামী 6 মাস আর 3 মাস 9 মাস হয়ে গেল, এখন পর্যন্ত মিষ্টি খাইলাম না, এবার কি মিষ্টি দেওয়া যাইতো না? স্বামী বললেন, বিবিরে, আমার তো কোনো ব্যবস্থা হয়েছে না, বিদায় তোমাকে মিষ্টি খাবার দেওয়া সম্ভব হয় নাই। বিবি ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, প্রাণের স্বামী গো, আমি খেয়ে না খেয়ে কিছু টাকা আমি জমা করেছি, ওই টাকাগুলা নিয়ে আপনি বাজার থেকে মিষ্টি আনেন। সিদ্দিকে আকবর ওই টাকাগুলা বিবির কাছ থেকে নিয়ে মিষ্টি না নিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালের কোষাগারে দিয়া বললেন, ওই টাকাগুলো আমাকে তোমরা বেতনের যে বেতনগুলা দাও সেই টাকাগুলো তোমরা আগামী মাস থেকে আমাকে কম দিবে, কারণ আমার বিবি খেয়ে না খেয়ে কিছু যেগুলা উফরাইতে পারছে, তাহলে কিছু খেয়ে না খেয়ে আমরা তো চলতাম পারবো, তো এই টাকাগুলা বাইতুল মাল থেকে আমারে কম দিও। বিবির লাগে আর মিষ্টি আনা হইল না। বাড়িতে আইসন, আওয়ার পর বিবি অপেক্ষায় আসুন মিষ্টি নিয়ে আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যান, মিষ্টি নাই, বিবির জন্য কোনো খাবার নেন নাই। সিদ্দিক আকবর বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাক সিদ্দিক আকবরের এই কাজটার প্রতি সন্তুষ্ট হইয়া খুশি হইয়া জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে বাড়ি সিদ্দিক আকবর যাওয়ার আগে মিষ্টি পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের বিবির কি সবর ছিল, 9 মাস পর্যন্ত অপেক্ষা করার পরেও ধৈর্য হারা হন নাই, ধৈর্য থেকে পিছপা হন নাই। তাদের ধৈর্য কেমন ছিল? তাফসীরে বাইজাবি শরীফের হাদিস, উকাইস ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবী একদিন নবীজির খেদমতে গেলেন। কেন গেলেন? যে অসুবিধায় পড়ে গেছেন, পাহাড়ি অঞ্চলের মানুষ, পাহাড়ে থাকেন, পাহাড়ে গড় বাড়ি। বিবি একদিন বললেন, স্বামী আমাদের তো গড় বাঙ্গারিঙ্গা, জীর্ণ শীর্ণ গড়, আপনি সিংহ বাঘ সিংহর বয়ে, হিংস্র প্রাণীর বয়ে গড় দরজা বন্ধ করেন নাই, সারা রাত আপনি জাগ্রত থেকে আপনি পাহারা দেন। একটা কাজ করেন, রসুলের দরবারে গেলে তো একটা সমাধান পাওয়া যাবে, কারণ রসুলের দোয়া তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, কারণ প্রত্যেক নবীরা নিষ্পাপ, কুল্লু আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবীরা নিষ্পাপ, আমাদের নবী তো নিষ্পাপ, কোনো কথাই চলে না, কারণ ওই নবী হলেন নবীদেরও নবী। যেই নবী সৃষ্টি না করলে আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাকের আল্লাহিত্ব রুবুবিয়্যত প্রকাশ পেত না। এর জন্য ওই নবীর বেমিসাল বেনজির ওই নবী সম্পর্কে কোনো ধ্যান ধারণাও চলে না। একদল মানুষ আমাদের সমাজে আছে, তারা বলে নবীর 40 বছরের আগে জিন্দেগি আমরা মানব না, 40 বছর পরে আমরা মানব। নবী যাকে বানাইবেন আল্লাহ পুত পবিত্র বানাইয়া ওই নবীকেই বানাইলেন, দুনিয়ার পাঠাইলেন। নবুয়তি একটা দ্বারা নিয়ম অনুযায়ী হয়তো পাইতে একটু দেরি হয়,
কিন্তু নবীর আগের জিন্দগিটা মানা যাবে না, পরের জিন্দগি মানা যাবে। এতে বোঝা গেল যে 40 বছরের আগে নবীজির জিন্দগিতে চলাফেরার সমস্যা ছিল। তাদের এমন ধারণা কোনো মুসলমানের হতে পারে, এই ধারণাটা হলো মুনাফিকের। সেই ধারণা হলো মুনাফিকের। আমরা মুনাফিক মুসলমান না মুমিন মুসলমান? মুমিন মুসলমান যেহেতু আমাদের এমন ধারণা আমাদের নাই, নবীর জন্ম থেকে নিয়া সৃষ্টি থেকে নিয়া নবীর সব জীবন কর্ম, নবীজির কাজ সব কিছু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আমাদের জন্য সেটা একটা মডেল। নবীর আদর্শকে নিয়ে আমরা এই দুনিয়াতে চলাফেরা করি, আমাদের জন্য কোনো ভ্রান্ত আকীদা না থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কেমন ধৈর্য ছিল, তার মধ্যে একজন তাফসীরে বাইজাবি শরীফের হাদিস, উকাইস ইবনে আব্দুল্লাহ পাহাড়ি অঞ্চলের মানুষ। বিবি একদিন ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী গো, আপনি উজাগরি করতে করতে, জাগ্রত থাকতে থাকতে আপনার দেহটা, শরীরটা জীর্ণ শীর্ণ হইয়া যাইতেছে। ও স্বামী, যাও যাও, নবীজির খেদমতে চলে যাও। নবীজির খেদমতে গেলে হয়তো আমাদের কোনো একটা উত্তম ফয়সালা আসতে পারে। উকাইস ইবনে আব্দুল্লাহ নবীজির খেদমতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, সাফায়াতের কুবরার মালিক নবী গো, আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ, আমার জীর্ণ শীর্ণ গড়, হিংস্র প্রাণীর ভয়, আমরা ঘরে ঘুমাইতে পারি না, নিরাপদ নাই। ও নবীজি, যদি হিংস্র প্রাণীর ভয়টা সরে যাইত, তাহলে আমি জাগ্রত থাকিয়া মাওলার গোলামি করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, হিংস্র প্রাণীর ভয় কিভাবে যায় একটু দোয়া করুন। আল্লাহর হাবিব সেই সময় ওই জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডাকলেন, ও মুখ জঙ্গলের হিংস্র প্রাণী রে, তোমরা আজ থেকে উকাইস ইবনে আব্দুল্লাহর ঘরে আর হানা করিও না। সুবহানাল্লাহ। আজ থেকে তোমরা উকাইস ইবনে আব্দুল্লাহর ঘরে আর ডিস্টার্ব করিও না, কারণ উকাইস ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, আমি নবীর বড় প্রেমিক মানুষ, তোমরা আর তার ঘরে ডিস্টার্ব করিও না। বাড়িতে গেলেন, বিবি অপেক্ষা আছেন যে আল্লাহর হাবিব কি বলে দিয়েছেন। তখন আল্লাহর হাবিব বলে দিয়েছিলেন যে উকাইস ইবনে আব্দুল্লাহ, তুমি বাড়িতে যাও আর ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিও, আল্লাহ এই মুসিবতগুলা তোমাদের দূর করে দিবেন। সুবহানাল্লাহ। উকাইস ইবনে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, বিবিরে, নবীজি একটা সবক দিয়েছেন যে আমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্যে আস্তে আস্তে আমাদের সমস্যাগুলা দূর হয়ে যাবে। এই কথা বলিয়া উকাইস ইবনে আব্দুল্লাহ নামাজের মুসল্লা নিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ যখন পড়তে পড়তে গভীর রাত হলো, উকাইস ইবনে আব্দুল্লাহ জীর্ণ শীর্ণ গড়, দরজার মধ্যে পাথর দ্বারা ঠেস লাগাইয়া নামাজের মুসল্লায় যখন দাঁড়াইলেন, বনের একটা বাঘ জঙ্গল থেকে এসে দরজার মধ্যে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। উকাইস ইবনে আব্দুল্লাহ যখন সেজদার মধ্যে গেলেন, একটু জিকির করি, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ, মনে প্রাণে লোহনারে আল্লাহর নাম, পাগল মনরে দিলে মনে লোহনারে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকাইস ইবনে আব্দুল্লাহ যখন নামাজের সিজদায় পৌঁছলেন, বাঘ দরজার পাথরটা সরাইয়া ঘরের ভিতরে ঢুকি যায়। যখন সিজদায় গেলেন, বাঘ তার জিহ্বা দ্বারা উকাইস ইবনে আব্দুল্লাহর পায়ের তলার মধ্যে ছাড়তে থাকে। সিজদাত গেলে পরে পাওয়াটা এমনি হয় না, তখন পায়ের তলার মধ্যে এমনি জিহ্বা দ্বারা বাঘ ছাড়তে থাকে। উকাইস ইবনে আব্দুল্লাহ নামাজ শেষ করলেন, সালাম যখন ফিরাইলেন, ফিরাইয়া দেখেন যে বাঘ। একটা কথা আছে না, যেখানে গেলে বাঘের বয়স সেখানে রাত হয়। উনি গেলেন বাঘের বয়স ছুটানোর জন্য আল্লাহর হাবিবের নিকটে, সালাম ফিরিয়ে দেখেন বাঘ, তাহলে বয় তো আর সরে নাই। উনি চিন্তায় পড়ে গেলেন। বাঘ আল্লাহর কাছে চাইল যে আল্লাহ আমার জবান খুলে দেন, আমি আপনার বান্দা উকাইস ইবনে আব্দুল্লাহর সাথে একটু কথাবার্তা বলব। বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘ ডাক দিয়ে বলেন, ও নবীজির সাহাবী উকাইস ইবনে আব্দুল্লাহ রে, নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোষণা দিয়েছেন, আজ থেকে ওয়াদা দিলাম আমরা জঙ্গলে যত হিংস্র প্রাণী আছি আর থাকি, কোনদিন আপনার পরিবারের কোনো ক্ষতি করব না। সুবহানাল্লাহ। বয়স সরে গেছে উকাইস ইবনে আব্দুল্লাহ। তখন বুঝলেন যে নবীজির দোয়া তো কবুল হয়ে গেছে। একটা সমাধান, যেহেতু বাঘ বলে গিয়েছে আর জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে তারা কোনোদিন উকাইস ইবনে আব্দুল্লাহর পরিবারের ক্ষতি করবে না, তাহলে তো বাঘের বয়স শেষ। দ্বিতীয় দিন চলে গেলেন আবার আল্লাহর হাবিবের নিকটে, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বাঘের বয় তো শেষ, বাঘ ওয়াদা দিয়ে গেছে আর কোনোদিন ক্ষতি করবে না। 2 নম্বর সমস্যা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা কালো মেয়ে, বিবাহ দিতে পারি নাই, গরিব জানিয়া কোনো মানুষে বিবাহ নেয় না, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কিভাবে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব বলেন, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, তুমি ধৈর্য হারা হইও না, ধৈর্য সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর আগামী দিন তোমার 2টা মেয়েকে নিয়ে আমি নবীর দরবারে আসিও। ওই রাত্রি পোহায় বাঘের কোনো যন্ত্রণা নাই, হানা নাই, নীরবে ঘুমাইলেন। পরের দিন 2টা মেয়ে নিয়ে আল্লাহর হাবিবের খেদমতে গেলেন। আল্লাহর হাবিব 2 জন সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা 2 জন উকাইস ইবনে আব্দুল্লাহর 2টা মেয়েকে বিবাহ করো, আমি নবী বলে দিলাম। আল্লাহর হাবিব যখন নির্দেশ দিলেন, 2 জন সাহাবীর সাথে বিবাহ হয়ে গেল। উকাইস ইবনে আব্দুল্লাহর 2টা সমস্যার সমাধান হয়ে গেল। সুবহানাল্লাহ। সবক কি ছিল? নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই সবক আর নবীজির দোয়া, 2টা সমস্যা সমাধান। 3 নম্বর সমস্যা হলো 7 দিনের উপবাস। 2 মেয়েও বিবাহ দিলেন, শুধু স্বামী আর স্ত্রী আছেন, এখন তাদের খাবার তো কোনো ব্যবস্থা নাই। বিবি বললেন, স্বামী এবার চলে যান শেষবারের মতো, আমাদের ঘরে তো কোনো খাবার নাই, আল্লাহর হাবিবের কাছে গেলে হয়তো খাবার একটু ব্যবস্থা হতে পারে। উকাইস ইবনে আব্দুল্লাহ 3 নম্বর দিন যাওয়ার পর আল্লাহর হাবিব বললেন, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, কেন তুমি এসেছো? তখন উকাইস ইবনে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার এসেছি আমরা অসহায় গরিব মানুষ, খাবার দাবার নাই। 2টা সমস্যা সমাধান হয়ে গেছে, 3 নম্বর সমস্যা বাকি রয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও উকাইস ইবনে আব্দুল্লাহ রে, মদিনার অলি গলিতে যাইয়া তোমার কোন সাহাবী ভাইয়ের কাছ থেকে থলি নিয়ে আসবে,
উকাইস ইবনে আব্দুল্লাহ গেলেন মদিনার অলিগলিতে যাইয়া তলি নিয়ে আসলেন, আনিয়া আল্লাহর হাবিবের হাত মুবারকে দিলেন। হাত মুবারকে দেওয়ার পর আল্লাহর হাবিব ওই তলির ভিতরে হাত মুবারক রাখিয়া কি যেন পড়লেন, দোয়া দিয়ে দিলেন আর বললেন, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, তোমার যখন যা মন চায় বিসমিল্লাহ বলে আমি নবী দুরূদ শরীফ পড়িয়া ওই তলির মধ্যে হাত রাখবে, চাইতে দেরি হবে, চাওয়া মাল তোমার পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর সমস্যা আছে নি? সমস্যা নাই। তিনটা সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহর হাবিব সবক দিয়েছিলেন, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাদের সবর কেমন ছিল আর আমাদের সবর কেমন? আমরা একটু মুসিবতে পড়লেই ধৈর্যহারা হয়ে যাই। আমরা অনেক সময় চিন্তা করি যে কত ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ একটা সন্তানও লন্ডন দিল না। অনেকেই নামাজও পড়ে না, শুধু বাদ কাজে লিপ্ত, তার ছেলে 2টা 3টা লন্ডন, আর নামাজ পড়বো না, এমন ধারণা করা যাবে না। আপনার দেরি হইতেছে কোনো কল্যাণের জন্য। আপনার আস্তে আস্তে হবে, আল্লাহ দিবেন আস্তে আস্তে। আল্লাহর দরা বড় কঠিন, বড় শক্ত, আস্তে আস্তে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ পাকের দরা বড় কঠিন, দরাটা বড় শক্ত। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। হয়তো হে যে গুনাহ করছে তার গুনার জন্য আল্লাহ আস্তে আস্তে ধরবেন, আর আপনাকে আমাকে আল্লাহ দিতেছেন না, হয়তো কোনো উত্তম একটা কোনো কাজ নিহিত আছে বিদায় আল্লাহ আমাদেরকে দিতেছেন না, দিবেন। ধৈর্যহারা আমরা হব না, আমরা হওয়ার কথাও না, কারণ কোন ধৈর্যহারা হইও কিছু করার নাই যদি আল্লাহ না দেন। এর জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর ভয় নিয়া আমরা সবর ও নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ কিছু না কিছু আমাদেরকে দিবেন। কেন দিবেন না? আল্লাহ তো মায়া করে মহব্বত করে আপনাকে আমাকে বানাইলেন। যখন চুক্কুর পানি ফেলে দিয়া আল্লাহর কাছে আমরা তওবা করব, আর ওই বান্দার চুক্কুর পানিটা এমন দাম, যেই দোয়ার মধ্যে, যেই মুনাজাতের মধ্যে চুক্কুর পানি বান্দা ফেলায়, ওই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। বান্দা যখন পাপী গুনাহগার, পাপিষ্ঠ নিকৃষ্ট নির্জনে গিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া তবাটা করে চুক্কুর পানি ফেলায় আর তবার উপরে অটল থাকতে পারে, ওই বান্দার তবা আল্লাহ কবুল করেন, আর চুক্কুর পানিটা আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। জাহান্নাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মালিক, আমার চাইতে শক্তিশালী হলো তোমার বান্দার চুক্কুর পানি। যদি বান্দার চুক্কুর পানি ফোঁটা ফেলে দে, আমি জাহান্নামের আগুন নিভিয়া যায়। তাহলে বোঝা গেল বান্দার চুকুর পানির বড় দাম। এর জন্য কান্না করো। যত মানুষ দামি হয়েছেন, যারা ওলি আল্লাহ হয়েছেন, তারা কান্নাকাটি করেছেন বিদায় আল্লাহর ওলি হয়েছেন, তাদের ইজ্জত বেড়েছে, দুনিয়াতে বেড়েছে, কবরেও তাদের ইজ্জত বেড়েছে। এর জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবে, তারা বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেই। এর জন্য হক্কানি ওলি যারা, তাদের বিরুদ্ধে আমরা যাব না, কারণ তারা তো আল্লাহর ওলি। অলি শব্দের অর্থ অভিভাবক, অলি শব্দের অর্থ রাহবর, অলি শব্দের অর্থ বন্ধু, অলি শব্দের অর্থ পথ দেখানেওয়ালা। এর জন্য আমরা এই এলাকার মানুষ, মুফস্সল এলাকার মানুষ, অনেকেই অনেক দরবারে আমরা মরিদ আছি। আমরা মরিদ ছাড়া কোনো মানুষ নাই, আমরা সবাই পীরভক্ত মানুষ। আমরা অলি মানি, নবী মানি। অলি মানলে নবী পাওয়া যায়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। এর জন্য আমরা অলি মানি, হক্কানি অলি, বন্ডরা কিন্তু না। অলি মানি, নবী মানি, আল্লাহ মানি। এর জন্য আমরা সরল সহজ মানুষ। আমাদেরকে কেউ যদি দুঃখা দেয় যে অলি থেকে দূরে সরে যা, জিয়ারত নাই, জিয়ারত বেদাত, আমরা সেগুলা কান পাতব না। আবার আমরা শিরিকের মতো কাজও মাজারে গিয়া করব না। যেটা করলে সওয়াব হয় সেটা আমরা করব। আল্লাহর একজন ওলি আবুল হাসান কিরকানি
ওনার বাড়ি ছিল আরবের একটা দেশে, ইরানে। ওই আবুল হাসান খিরকানি বড় একজন বুজুর্গ। ওনার কাছে বায়াত হওয়ার জন্য শেখ সাদি বুলিস্তা ও বুস্তা একটা কিতাব লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই। ওনার আরো অনেক কিতাব আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বায়াত হওয়ার জন্য আবুল হাসান খিরকানির দরবারে যাবেন। যাইতে যাইতে আগেরকার যুগে তো রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার বেশি সিস্টেম ছিল, নিয়ম ছিল। উনি হাঁটতে হাঁটতে যখন গেলেন, যাওয়ার পরে দেখেন যে রাস্তা, উনি যদি যান তে রাস্তা আর পাবেন না। একটা গড় পাইলেন রাস্তার নিকটে। উনি ডাকলেন যে কে আসো গড়ের ভিতরে, আমাকে একটু রাস্তাটা চিনাইয়ে দাও, নতুবা আমাকে যদি টাকার জায়গা দিতে পারো তাহলে আর একটু ভালো হয়। গড় থেকে কর্কশ মিজাজের একটা আওয়াজ আসলো যে কে তুমি, একটু দূরে সরে যাও, যদি আর ডাক দেও, ঘুম থেকে আমাদেরকে জাগাও, আমাদের ডিস্টার্ব করো, তাহলে তোমাকে আমরা বেত্রাঘাত করব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আশ্রয়ের জায়গাও পাইলেন না, রাস্তারও কোনো সন্ধান পাইলেন না। শেখ সাদি গভীর রাত রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে, অন্ধকার রাস্তা, যখন ফজরের আজান হয় আস্তে আস্তে ভোর হয়, তখন সূর্যের আলোটা দেখা যায়। ফজরের নামাজ আদায় করলেন। আদায় করিয়া যখন দুনিয়াটা পুরাটা ফর্সা হয়ে গেছে, আর অন্ধকার নয়, আলোকিত হয়ে গেছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাঁটা শুরু করলেন। রাস্তার মধ্যে যখন হাঁটতেছেন তেমনি মুহূর্তে দেখা যায় একজন মানুষ বাঘের উপরে একটা কাঠের গাটুরি নিয়া বাঘের উপরে সওয়ার হইয়া আসতেছেন। যেই দিক থেকে শেখ সাদি যাইতেছেন, শেখ সাদি বাঘের উপরে মানুষ দেখিয়া ভয় পেয়ে গেলেন। রাস্তা থেকে নামিয়া অন্যত্র অন্য জায়গায় যাইতেছেন। একজন মানুষ যদি বাঘের উপরে সওয়ার হইয়া আসেন, ভয় পাওয়ার কথা না? যে মানুষ না জিন? শেখ সাদি ভয় পেয়ে অন্যত্র চলে যাইতেছেন। যিনি বাঘের উপরে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা সাদি রে, এই বাঘ তোমার আমার কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। শেখ সাদি দাঁড়িয়ে গেলেন যে উনি আবার কে? উনি আমার নামও জানেন, আর এই বাঘ টানোর আমার কোনো ক্ষতি করতো না, এই কথাটাও কইলা। তাই দাঁড়াইছেন। শেখ সাদি আস্তে আস্তে একটু দূরই গিয়া খাড়া হইলা যে হুজুর, আমার নাম আপনি কিভাবে জানলেন? এবং এই বাঘও আপনার আমার কোনো ক্ষতি করতো না, আপনি কথা বলায় আমি একটু আশ্বস্ত হইয়া আপনার নিকটে আসলাম। হুজুর, আমার নাম কিভাবে আপনি জানলেন? তখন আবুল হাসান খিরকানি ডাক দিয়ে বললেন, বাবা সাদি রে, গত রাত যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি বিচার প্রার্থী হইও না। শেখ সাদি ডাক দিয়ে বললেন, হুজুর, আমার নিবানো আগুন আপনি জ্বালাইয়া দিলেন, আবার খাটা গায়ে আপনি লবণ ছিটাইলেন। আমি বলে গিয়েছিলাম গত রাত যেই অশালীন আচরণ একজন মানুষ আমার সাথে করেছে, আমি তো সেটার বিচার প্রার্থী হওয়ার কথা। হুজুর, আপনি বলতেছেন কারণটা কি? আবুল হাসান খিরকানি ডাক দিয়ে বললেন, বাবা শেখ সাদি রে, এই মহিলাটা আর কোনো মহিলা নাই, এই মহিলাটা হলো আমার স্ত্রী। শেখ সাদি ডাক দিয়া বলেন, আপনি অত বড় একজন অলি, আর আপনার বিবি এমন? না রাখবো, এত দিতাম না। কারণ বাপ মূর্তি একটু উঠে গেল। তার বিবি এত কর্কশ মেজাজা আচরণ করলো, একজন অলির স্ত্রী তো সুন্দর আচরণ করার কথা। আমি বিপদ পড়িয়া মুসাফির মানুষ চাইলাম, আমারে বেটিয়ে রাগান্বিত এক কর্কশ সুরে বলল, মাটা ফাটাই লিব। আমি ভয় পাইলাম না, আর বায়াত হম না। শেখ সাদি চলে গেলেন। আবুল হাসান খিরকানি কাঠের গাঁঠুনি নিয়া বাঘের উপরে সওয়ার হইয়া বাড়িতে গেলেন। প্রতিমধ্যে সিদ্ধান্ত মনে মনে নিলেন যে সাধারণ একজন মানুষ আছে নাই, যিনি একজন কবি শেখ সাদি, আমার কাছে বায়াতের জন্য এসেও সেই ইজ্জত পায় নাই, এমনকি আমারও মান ইজ্জতে ধরলো।
এমন বিবি আমি আজ আর রাখবো না। সিদ্ধান্ত নিলেন যে ওনার বিবিটাকে উনি তালাক দিয়ে দিবেন, তালাক দিয়ে দিবেন। উনি সিদ্ধান্ত যখন নিলেন তখন মনে মনে আসলো যে আমার তো মুর্শিদ আছেন, পীর সাহেব আছেন, ওনার কাছে আমি একটু বলি, দেখি একটু পরামর্শ নিয়ে কি করা যায়। তখন আবুল হাসান কিরকানি উনার মুর্শিদের বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ও আবুল হাসান কিরকানি রে, তুমি যে দরজার অলি, তুমি যে দরজার বুজুর্গ, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা তোমার পক্ষে সঠিক হয় নাই। উনি ভয় পেয়ে গেলেন যে আওয়াজটা কোথায় থেকে আসলো, এখন আমার মুর্শিদের বাড়ি যেতে পারি নাই। তখন অদৃশ্য থেকে যে আওয়াজটা আসছিল সেই আওয়াজটা একটা ফল গাছ। ওই ফল গাছ ডাক দিয়ে বলল, ও আবুল হাসান কিরকানি রে, তোমার পাশে যে গাছ দেখতেছ একটা ফল গাছ, আমি আওয়াজ দিয়ে বলতেছি রে আবুল হাসান কিরকানি, আমার যখন ফল ধরে বাচ্চারা ডিল মারে, ইটা দেয়, কিন্তু ডাল ফালও ভেঙে যায়, কিছু না কিছু আমি ফল দিয়ে দেই। ও আবুল হাসান কিরকানি রে, আপনার বিবি আপনাকে জ্বালায় পোড়ায় কষ্ট দেয়, আপনার বিবিকে আপনি কি দিয়েছেন? কথাটা তো সত্য। উনি চিন্তায় পড়ে গেলেন যে কথাটা তো সত্য, আমার বিবিকে তো আমি কিছু দেই নাই, শুধু দোয়া করতেছি হেদায়েতের, আর বিবি তো সঠিক হয় না, ঠিক হয় না, আমি তো বিবিকে কিছু দেই নাই, আমি এইভাবে কাজ চালিয়ে যাইতেছি। উনি আর পীর সাহেবের বাড়িতে না গিয়া আবার জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়া উনি ইবাদত বন্দেগী করিয়া গাঠুরি বানাইয়া, অভ্যাস ছিল কাঠ বিক্রি করতেন, যার নাম খিরকানি বলা হয়। উনি পরের দিন যখন আবার বাড়িতে আসছেন তখন বিবি অপেক্ষায় আছেন, দরজা খুলেন আর চান যে স্বামী এখনো আসেন না কেন। কারণ কি, যে অদৃশ্য থেকে আওয়াজ শুনিয়া ওই রাত্রিতে গিয়া উনি হেদায়েতের জন্য আল্লাহর দরবারে ওনার বিবির হেদায়েত কামনা করে দোয়া করেছিলেন। দোয়াই বলে করেছিলেন, ওগো মালিক, আমার 90 বছর বয়স হয়েছে, যদি আমার জীবনে কোনো নেক আমল থাকে, ওই নেক আমলের উসিলায় আমার বিবিকে হেদায়েত নসিব করুন। আল্লাহর দরবারে হেদায়েতের দোয়াটা কবুল হয়ে যায়। পরের দিন ফজরের নামাজ পড়িয়া যখন বাড়িতে যাবেন, বিবি অপেক্ষায় আছেন যে স্বামী কেন আসেন না। স্বামী যখন বাড়িতে গেলেন, বিবি দরজাটা খুলিয়া কাঠের গাঠুরি নামাইলেন আর ডাকলেন, স্বামী গো, এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, ও স্বামী এবার ঘরে আসেন, আমার নিজ হাতে গোসল দেওয়াইব, আমি নিজ হাতে তেল মাখাইয়া দিব। তখন আবুল হাসান কিরকানির অন্তরে ভয় এসে গেল যে বিবি এতদিন আমার সাথে কর্কশ মেজাজের আচরণ করত, আজকে দেখা যায় কঠিন মায়া করে, তার এই কঠিন হৃদয়টা পাল্টে গেল, না জানি কোনটা হয়। ওনার মনের মধ্যে কিছু ভয় আছে। বিবি গোসল দেওয়াইলেন, তেল মাখাইয়া দিলেন আর বললেন, আজকে থেকে আপনি আর জঙ্গলে যাওয়া লাগবে না, কাঠ কাটা লাগবে না, আল্লাহ যেভাবে চালান আমাদেরকে চালাইবেন, আমরা ঘরে থেকে আল্লাহর গোলামি আস্তে আস্তে করব। আমরা ঘরে থেকে আমরা আল্লাহর গোলামি করব। আবুল হাসান কিরকানি জঙ্গলে না গিয়া ঘুমাইয়া রইলেন। গভীর রাত, বিবি দুইটা পায়ের মধ্যে জড়াইয়া ধরে, ও প্রাণের স্বামী গো, জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও স্বামী, আজ থেকে ওয়াদা দিলাম আর কোনোদিন আপনার সাথে আমি বেয়াদবি করব না। আবুল হাসান কিরকানির বুঝতে আর বাকি রইল না যে গত রাত যে হেদায়েতের দোয়া করেছি, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দরবারে তাওবা করব, ইস্তিগফার শরীফ আমরা পড়ব। কারণ কোন দিন কখন জানি কার মৃত্যু এসে যায়, যদি এর আগ মুহূর্তে তওবাটা আমরা করে মরতে পারি আর তওবাটা কবুল হয়ে যায়, তাহলে ঈমানদারের মৃত্যু হয়ে আমরা জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। এর জন্য আমরা আল্লাহর পাকের ভয় ডর অন্তরে জায়গা করে দিয়া আমরা খুলুসিয়তের সহিত
আমরা তওবা করব, এমনকি আমরা একনিষ্ঠার সাথে খুশু খুজু নিয়া আল্লাহ পাকের গোলামি আমরা করব, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আগামী বছর এই মাহফিল হইতো নি সাহাব, গত বছর হয়েছে, এই বছর হয়েছে, আগামী